হাউজে কাউসার পান করবে কারা? হাউজে কাউসার পান করবে তারা যারা নবীজির আদর্শ নিয়ে নিজের জীবনকে পরিচালনা করে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। অন্য জায়গায় আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। নবীজির আদর্শ হলো, নবীজি বলেছেন আমি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবে দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহ তাআলার কিতাব তোমাদের মাঝে রেখে যাচ্ছি। দুই নাম্বার হলো আমার সুন্নাহগুলো, আমার হাদিসগুলো তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুইটা যদি শক্তভাবে মজবুতভাবে ধারণ করতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। অন্য জায়গায় নবীজি বলেন, আসহাবুকান নুজুম ইক্তিদাইতু ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী এক একটা নক্ষত্রের মতো। কোনো একটি সাহাবীকে যদি ফলো করতে পারো, কোন একটি সাহাবীর মতো জীবন যদি পরিচালনা করতে পারো, আল্লাহ তাআলা হিদায়াতের পথ তোমাদেরকে দেখিয়ে দিবেন। সুতরাং হাউজে কাউসার পান করার জন্য অবশ্যই নবীজির আদর্শ যারা নিজেদের জীবন পরিচালনা করতে হবে, নিজেদের জীবন পরিচালনা যারা নবীজির আদর্শে আদর্শিত হয়ে পরিচালনা করবে, তারাই হাউজে কাউসার পান করতে পারবে। নবীজির জীবনী, নবীজির আদর্শ নিয়ে যারা চলবে না, সাহাবীদের আদর্শের সাথে যাদের আদর্শ মিল নাই, সাহাবীদের সঙ্গে নবীদের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই, তারা কিন্তু হাউজে কাউসার পান করতে পারবে না। আর হাউজে কাউসার পান তারাই করবে যারা নবীজির আদর্শ নিয়ে চলবে। আর একটি কথা হলো, হাউজে কাউসারের থেকে আল্লাহ তাআলার হাবিব কাদেরকে ঘুরিয়ে দিবেন? যারা হবে বিদআতি। যারা হবে বিদআতি তাদেরকে নবীজি হাউজে কাউসার দান করবে না। এই জন্য সাবধান সাবধান সাবধান, খুব সাবধানতার সঙ্গে আমল করতে হবে। যেই আমলটা নবীদের থেকে বর্ণিত হয়ে আসে নাই, যেই আমলটা সাহাবীদের থেকে বর্ণিত হয়ে আসে নাই, সেই আমলটা যত সুন্দর দেখা যাক না কেন, যত সওয়াবী মনে হোক না কেন, নবীজির থেকে যদি প্রমাণ পাওয়া না যায়, সাহাবীদের থেকে যদি প্রমাণ না পাওয়া যায়, বুঝে নেবেন নিশ্চিত সেটা বিদআত, সেটা বিদআত, সেটা বিদআত। এই বিদআত থেকে সর্বদা দূরে থাকতে হবে। আমলের ক্ষেত্রে আমাদের ধারা হলো যে নবীজির থেকে কোনগুলো এসেছে, সাহাবীদের থেকে কোনগুলো এসেছে, নবীজির থেকে যেটা আসেনি, সাহাবীদের থেকে যেটা আসেনি, সেটা আমরা করব না। চাই যেটা সেটা যত সুন্দরই দেখা যাক না কেন, যত চমৎকারই দেখা যাক না কেন, যদি নবীজির আদর্শ সেখানে না থাকে, সাহাবীদের থেকে যদি প্রমাণিত না থাকে, এই কাজকেই পরিহার করতে হবে। এই কাজটার নামই হলো বিদআত। এই বিদআত কাজ যদি কেউ করে, তাহলে তারা হাউজে কাউসার পান করতে পারবে না। আর হাউজে কাউসার যারা পান করতে পারবে না, তারা কিন্তু জান্নাতেও যেতে পারবে না। কারণ আমি বলেছি, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো হাউজে কাউসার পান করা। হাউজে কাউসার পান করা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। আর নবীজির আদর্শ উম্মত না হলে কিন্তু হাউজে কাউসার পান করাও যাবে না। কথাটা ক্লিয়ার? জান্নাতে যাওয়ার জন্য হাউজে কাউসার পান করা শর্ত। আর হাউজে কাউসার পান করার জন্য নবীজির আদর্শ দ্বারা নিজের জীবনকে পরিচালনা করা শর্ত। নবীজির আদর্শ দ্বারা, সাহাবীদের আদর্শ দ্বারা যদি নিজের জীবনকে পরিচালনা না করতে পারি, তাহলে হাউজে কাউসার পান করা যাবে না। আর হাউজে কাউসার পান না করা গেলে কিন্তু জান্নাতেও যাওয়া সম্ভব নয়। আর যদি বিদআত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, বিদআতের মধ্যে সংশ্লিষ্ট হয়ে যায়, বিদআতিকে কিন্তু নবীজি হাউজে কাউসার পান করাবেন না। বিদআতিদের ব্যাপারে নবীজি বলেছেন, সেই দিন আল্লাহর নবী বিদআতিদের ডেকে ডেকে দূরে সরিয়ে দিবেন, হাউজে কাউসার সেদিন পান করাবেন না। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বিদআত কাজের সাথে জড়িত নাই, বিদআত কাজ করব না, নবীজির আদর্শ মতো চলবো, তাহলে হাউজে কাউসার তিনি দান করবেন। তিনি কে? আমার ভাইয়েরা,
হাউজে কাউসারের আর একটি অর্থ হতে পারে, যেটা তাফসীরে কাশফের মধ্যে এসেছে, তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ হয়েছে। তাফসীরের গ্রন্থগুলো কিছু উল্লেখ করলে দেখা যায় এখানে কাউসার দ্বারা উদ্দেশ্য হলো খায়রুন কাসীর, অনেক কল্যাণ নবীজিকে দেওয়া হয়েছে। এখানে কাউসারের উদ্দেশ্য হলো অনেক কল্যাণ, নবীজিকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। কেমন কল্যাণ দেওয়া হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত কল্যাণ দেওয়া হয়েছিল, আমার নবীকে ততটি কল্যাণ দেওয়া হয়েছে। নূহ নবীকে যত কল্যাণ দেওয়া হয়েছিল, আমার নবীকে সে পরিমাণ কল্যাণ দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরিমাণ কল্যাণ দেওয়া হয়েছিল, আমার নবীকে সে কল্যাণও দেওয়া হয়েছে। মূসা নবীকে যে পরিমাণ কল্যাণ দেওয়া হয়েছে, আমার নবীকে সে কল্যাণও দেওয়া হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কল্যাণ দেওয়া হয়েছিল, আমার নবীকে কিন্তু সে কল্যাণও দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কল্যাণ দিয়েছিলেন, আমার নবীকে সে কল্যাণও দিয়েছেন। ইউসুফ নবীকে যে কল্যাণ দিয়েছিলেন, যত সৌন্দর্য দিয়েছিলেন, আমার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেগুলোও দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খায়রুন কাসীরের ব্যাখ্যায় বলেছেন যে পূর্ববর্তী যত নবী রাসূল ছিল, তাদেরকে যেই কল্যাণ দেওয়া হয়েছে, আমার আপনার নবীজিকে সমস্ত নবীর চাইতে যত পরিমাণ কল্যাণ হতে পারে, নবীজিকে সকল কল্যাণ একাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে গুণ দিয়েছিলেন, পশু পাখির সঙ্গে কথা বলতে পারতেন, জিন জাতির সঙ্গে কথা বলতে পারতেন, বশ মানাইতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত কল্যাণ দিয়েছিলেন, তিনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা তাবির করতে পারতেন, তার চেহারা অত্যন্ত সুন্দর ছিল। এই সমস্ত গুণগুলো নবীজির মধ্যে বিদ্যমান করেছেন। যেহেতু কাফেররা বলেছিল যে আপনার কোনো কিছু অবশিষ্ট থাকবে না, আপনি নির্বংশ, আল্লাহ তাআলা খায়রুন কাসীর, কাউসার মানে খায়রুন কাসীর, অর্থাৎ সকল কিছু বংশ বিস্তারের দিক থেকে যত কল্যাণ আছে, সব কল্যাণ নবীজিকে আল্লাহ দিয়েছেন। কেমন ভাবে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাকে আমি কতটুকু সম্মান দিয়েছি। যারা আপনার নির্বংশতা অর্থ বর্ণনা করছে, আমি নবী আপনাকে বলে দেই, আমি আল্লাহ আপনাকে বলে দেই, যারা আপনাকে নির্বংশ করছে, মেনে নেন আমি আপনাকে কত কল্যাণ দিয়েছি জেনে নিন। আমি আপনাকে এত কল্যাণ দিয়েছি, যারা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদেরকে নাম গন্ধ নেওয়ার মতো কেউ নাই, অথচ আপনার মধ্যে আমি এত কল্যাণ দিয়ে দিয়েছি। সব জায়গায় আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছি রহমত হিসেবে। খায়রুন কাসীর, আল্লাহ বলেন দুনিয়া কুল কায়নাতের যত জায়গায় আল্লাহ আমি, যত জায়গার রব আমি, ঠিক ততটুক জায়গা পর্যন্ত রহমতের নবী আপনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি বলেছেন আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। পুরা জান, পুরা বিশ্বের মধ্যে, পুরা কুল কায়নাতের মধ্যে রব হলো আমি, আর পুরা কুল কায়নের মধ্যে আপনি হলেন রহমতের নবী। শুধু কি তাই? কত কল্যাণ দিয়েছি, খায়রুন কাসীর। আমার নামের সঙ্গে আপনার নামকে অ্যাড করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি দিয়ে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মোট 114টি সূরা আছে। এর মধ্যে আল্লাহ তাআলার একটা পার্সোনাল সূরা আছে। আল্লাহ তাআলার একটি পার্সোনাল সূরা হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা হলো আল্লাহ তাআলার পার্সোনাল সূরা।
এই সূরাটা আল্লাহ তাআলা নিজের বৈশিষ্ট্যর কথা পরিচয় দিয়ে দিয়েছেন। নবীজি বলেন আপনার জন্য একটি পার্সোনাল সূরা দিয়েছি, সেটা হলো কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার ভাইরা শুধু তাই নয়, নবীজিকে আল্লাহ বললেন এত কল্যাণ দিয়েছি খায়রান কাসীর, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত কাফেরদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তবে আমি আল্লাহ তাআলা আপনার নাম নেওয়ার জন্য আপনার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ পাঠিয়ে দিব যারা তাদের সন্তানের চাইতে, ছেলে মেয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে। শুধু কি তাই আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবীজির নাম উল্লেখ করে দিয়েছেন। এই নবীর নাম কিয়ামত পর্যন্ত কোরআনে পঠিত হবে। শুধু কি তাই, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নামাজের জন্য যে আজান দিয়েছেন, আজানের মধ্যে নবীজির নাম দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ প্রতিদিন 5 বার করে নবীজির নাম বলতে পারবে, শুনতে পারবে। অথচ যারা আপনাকে নির্বংশ বলে, তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। তাহলে খয়রান কাসির, খয়রান কাসির দ্বারা আল্লাহ তাআলা অনেক কল্যাণ নবীজিকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি আপনাকে আমি কাউসার দিয়েছি, আপনাকে আমি আল্লাহ তাআলা অনেক কল্যাণ দিয়েছি, কাউসার দিয়েছি। আমার ভাইরা, এরপর আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি কি করবেন এই কাউসারের বিনিময়ে? এই কাউসারের মধ্যে আপনি শুকরাতান 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? শুকরাতান 2টা কাজ করতে হবে। ফাসাল্লি, সুতরাং আপনার রবের জন্য, একমাত্র আপনার রবের জন্য, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ুন। ফাসাল্লি, আপনার রবের জন্য নামাজ পড়তে হবে, অন্য কারোর জন্য নামাজ পড়লে চলবে না। একমাত্র রবের জন্যই আপনাকে নামাজ পড়তে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় তিনি বর্ণনা দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। নামাজটা পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। শুকরাতান নবীজিকে আল্লাহ শিখাইয়া দিলেন। ফাসাল্লি, এই যে এতগুলো কল্যাণ দিয়েছে এর জন্য নামাজ পড়ুন। নামাজটাও কিভাবে পড়তে হবে? একমাত্র আল্লাহ তাআলার জন্যই পড়তে হবে। এই জন্য নবীজি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত নামাজ কোনোদিন ছাড়েন নাই। আজকাল অনেকেই আছে আমাদের নামাজ লাগে না, পীর হতে গেলে নামাজ লাগে না, কত কিছু মুরিদ করতে গেলে নামাজ লাগে না। এমন পীরের আবির্ভাব বাংলাদেশে আছে না নাই? আমার ভাইয়ের আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়ুন। যার কারণে নবীজি যতদিন পৃথিবীতে ছিলেন প্রতিদিন তিনি নামাজ আদায় করেছেন, কোনোদিন মিস দিয়েছেননি। শুধু নামাজ পড়েছেন তাই নয়, আমার ভাইরা, উম্মতদেরকে শিক্ষা নবীজি যেই বিষয়ে দিয়েছেন তার থেকে কয়েক গুণ বেশি নবীজি সেটা উম্মতদেরকে নিজে করিয়ে দেখিয়েছেন। আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না। 5 ওয়াক্ত নামাজের জন্য 50 মিনিট সর্বোচ্চ লাগতে পারে। এই 50 থেকে 1 ঘন্টা সময় আমরা নামাজের মধ্যে দিতে পারি না। 4 দিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমরা নামাজের জন্য দিতে পারি না। অথচ নবীজি তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, নামাজের ইমামতি করেছেন, রিসালাতের দায়িত্ব পালন করেছেন। এরপর রাত্রের বেলায় আল্লাহ তাআলার কাছে অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ পড়তে 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 পা মোবারক ফুলিয়ে দিয়েছেন। এমনকি নামাজকে নবীজি এত গুরুত্ব দিয়েছেন, নবীজি অনেক সময় নামাজ না পড়া ব্যক্তির ব্যাপারে ক্ষিপ্ত হয়ে যেতেন। অনেক কঠোর কঠোর হাদিস তিনি বর্ণনা করে দিয়েছেন। এমন কি বলেছেন নবীজি, কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি যেন কুফরি করল। আমার ভাইয়েরা, ইসলামের মধ্যে আসার পরে নামাজের গুরুত্ব অনেক বেশি।
এমনকি নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন, আমার উম্মতেরা খবরদার খবরদার তোমরা যেন নামাজ ছেড়ে দিও না। আল্লাহ পাক এই জন্য নবীজিকে আদেশ করেছিলেন ফাসাল্লিলি ওয়ানহার, কুরবানি করার কথাও নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কাউসার দেওয়ার বিনিময়ে দুইটা শুকরিয়াতান কাজ করার কথা বলেছেন। একটা হলো ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ার কথা নবী বলেছেন। দুই নাম্বার হলো কুরবানি করার কথা বলেছেন। আমার ভাইয়েরা, নামাজ হলো এটা শারীরিক ইবাদত, কুরবানি হলো আর্থিক ইবাদত। আমাদের ইবাদতের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আল্লাহ দিয়ে দিয়েছেন। কিছু ইবাদত তো এমন আছে যেটা শারীরিক ইবাদত, এই ইবাদত করার জন্য অর্থের প্রয়োজন হয় না, শরীরই যথেষ্ট। শরীরের মাধ্যমে যেই ইবাদতগুলো করা হয় এগুলো হলো শারীরিক ইবাদত, অর্থের তেমন প্রয়োজন হয় না। যেমন নামাজ পড়া একটা শারীরিক ইবাদত, এই শারীরিক ইবাদতের মধ্যে অর্থের কোনো প্রয়োজন নাই, নিজে নিজে নামাজ আদায় করতে পারেন। এরপরে কোরআন তেলাওয়াত করা হলো শারীরিক ইবাদত, জিকির করা হলো শারীরিক ইবাদত। এই ইবাদতগুলো অত্যন্ত সহজ, কারণ এখানে টাকা পয়সার তেমন কোনো প্রয়োজন হয় না। ইসলামের আরেকটি বিধান আছে, সেটা হলো আর্থিক ইবাদত, যেখানে শুধু অর্থের প্রয়োজন হয়, শারীরিকের প্রয়োজন হয় না। সেটা হলো যাকাত যদি কারোর উপর ফরজ হয়ে থাকে তাহলে যাকাত প্রদান করা, এটা একটি আর্থিক ইবাদত। যাকাত প্রদান করতে শারীরিক প্রয়োজন হয় না, শরীরের প্রয়োজন হয় না। এটা হলো আপনার শারীরিক ইবাদত নয়, এটা হলো আর্থিক ইবাদত। আজকালকে আমাদের মাঝে শারীরিক ইবাদত করার জন্য অনেকেই প্রস্তুত থাকলেও আর্থিক ইবাদতের ক্ষেত্রে কিন্তু লোক সংখ্যা অনেক কম। কথা বলুন ঠিক কিনা? আপনি একজন মানুষকে যদি বলেন ভাই চলেন নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গেলে কেউ অসুবিধা হবে না, মোটামুটি বললে নামাজ যা পড়বে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ব্যক্তিকেই যদি আপনি গিয়ে বলেন যে ভাই আপনার ওপর তো যাকাত ফরজ, যাকাত দেওয়া দরকার, তুমি আর ফাজলামার জায়গা পাইলেন, আমার টাকাগুলো মনে হয় তোমার চোখে পড়ছে, এমন কথা বলে কিনা? তার মানে হলো শারীরিক ইবাদত করতে বললে শারীরিক ইবাদতে অসুবিধা নেই। আর্থিক ইবাদতের ক্ষেত্রে যখন যাবে তখনই তার মনের মধ্যে কুসকিয়ে ওঠে। কথা বলুন ঠিক কিনা? তার অন্তরটা চেপে যায়, আর্থিক ইবাদত করতে চায় না। আমাদের বাংলাদেশের অনেক মুসলিম আছে যারা মোটামুটি আলহামদুলিল্লাহ নামাজ আদায় করে, অসংখ্য মানুষের ওপর যাকাত ফরজ যাকাত কেউ দিতে রাজি নাই। অথচ আল্লাহ তাআলা বললেন খালি শারীরিক ইবাদত করলে চলবে না, বাকি পাশাপাশি আর্থিক ইবাদতও করতে হবে। এই জন্য নবীজিকে বললেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, আপনি শারীরিক ইবাদত করেন, পাশাপাশি আপনার সাথে সাথে আর্থিক ইবাদতও করতে হবে। সুতরাং যারা শুধু শারীরিক ইবাদত করে আর্থিক ইবাদত করে না তাদেরটা কিন্তু পরিপূর্ণ হয় না। যে কথাটা বলতেছিলাম, যাকাত দেওয়া এটা শারীরিক ইবাদত, একটা হলো যাকাত দেওয়া এটা হলো আর্থিক ইবাদত, একটা হলো শারীরিক ইবাদত যেটা হলো নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার। দুই নাম্বার হলো যেটা হলো আর্থিক ইবাদত, যাকাত প্রদান করা, ফিতরা দেওয়া, দান করা, সাদকা করা, এগুলো হলো আর্থিক ইবাদত। আরও ইসলামের মধ্যে আরেকটা বিধান আছে যেখানে শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত দুটোটাই পাওয়া যায়। এখন আবার বলবেন সেটা আবার কি? যার মধ্যে শারীরিক আর্থিক দুইটাই পাওয়া যাবে। এতক্ষণ দেখলাম শুধুমাত্র শারীরিক ইবাদত, নামাজ পড়তে টাকা লাগে না। এরপরে আমরা দেখলাম আর্থিক ইবাদত যেখানে টাকা দিলে আর শ্রমের প্রয়োজন হয় না। কিন্তু আরেকটা নিয়ম আছে ইবাদতের ক্ষেত্রে, যেটা হচ্ছে শারীরিক এবং আর্থিক দুটোটা প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হলো হজ করতে যাওয়া। হজ করতে যাওয়ার মধ্যে শুধুমাত্র শারীরিক ইবাদতের দ্বারা আপনি পরিপূর্ণ হবে না,
আবার যদি চিন্তা করেন টাকা আছে 5 লাখের কাছে 10 লাখ টাকা দিব, 10 লাখের কাছে 20 লাখ দিব, নিজে বডি নিয়ে ওখানে যাব না, হজ হবে নি। টাকা ছাড়া হজ করতে যাওয়া যেমন সম্ভব নয়, আবার শুধুমাত্র শরীর দ্বারাও হজ করা সম্ভব নয়। টাকার প্রয়োজন আছে সেখানে যাওয়ার জন্য, আবার কোরবানি করার জন্য। ঠিক তেমনিভাবে আবার শরীরেরও প্রয়োজন আছে সেখানে গিয়ে কিছু বিশেষ কাজ আছে, কাজগুলো করা। তাহলে বুঝতে হবে 3 ধরনের আমল আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। একটা হচ্ছে শারীরিক ইবাদত, আরেকটা হচ্ছে আর্থিক ইবাদত, আরেকটা হচ্ছে আর্থিক এবং শারীরিক এই উভয়টার সমন্বয়ে ইবাদত। এই হলো 3 ধরনের ইবাদত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন থেকে আমরা যেটা জানতে পারি, শুধুমাত্র শারীরিক ইবাদত করলেই চলবে না, আবার শুধুমাত্র আর্থিক ইবাদত করলেই চলবে না। শারীরিকেরও প্রয়োজন আছে, আর্থিকেরও প্রয়োজন আছে, উভয়টার প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনাকে যে আমি কাউসার দান করেছি, কাউসার নামক খৈরান কাসির, অনেক বরকত আপনাকে দিয়েছি, আপনার রবের উদ্দেশ্যে এটার জন্য শুকরাতার নামাজ আদায় করেন এবং কোরবানি করেন। নামাজ দ্বারা উদ্দেশ্য হলো শারীরিক ইবাদত করেন, আর ওয়ানহার দ্বারা উদ্দেশ্য হলো আপনি আর্থিক ইবাদত আল্লাহর জন্য করেন। তাফসিরের কিতাবগুলো খুললে পাওয়া যায়। আমার ভাইয়েরা, এখানে আল্লাহ তাআলা দুটোটার কথাই বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শারীরিক ইবাদত যেমনিভাবে একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে, ঠিক তেমনিভাবে আর্থিক কোনো ইবাদত করতে হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর নামে ইবাদত করলে ওইটা কিন্তু আল্লাহর কাছে গৃহীত হবে না। আমার দেশের নিয়ম হলো, নামাজ যদিও আল্লাহর নামে পড়ি, কিন্তু দানটা মনে হয় নেতার নামে করতে হবে নাকি দলের নামে করতে হবে। নেতার নামে করা যাবে না, দলের নামেও করা যাবে না। আবার লোক দেখানোর জন্য আপনি কোনো অর্থ ব্যয় করতে পারবেন না। যদিও আমাদের দেশে দেখা যায় মারহাবা নেওয়ার জন্য, বড় দাতা সাজার জন্য, বড় বড় টিকিট পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য বিভিন্ন সময় লোকেরা দান করে কি করে না। বুঝতে হবে, যারা লোক দেখানোর জন্য দান করে তাদের দান আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। ভালো করে মনে রাখবেন, যারা লোক দেখানোর জন্য দান করেন এদের দান আল্লাহ কবুল করবেন না। যারা ভোট নেওয়ার জন্য দান করে তাদের দান কিন্তু আল্লাহ কবুল করবেন না। যারা সম্মান পাওয়ার জন্য দান করে তাদের দান আল্লাহ কবুল করবেন না। যারা পদ নেওয়ার জন্য দান করে তারা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। যারা সভাপতি হওয়ার জন্য দান করে তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন না, কোনো সওয়াব দিবেন না। যারা সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি হওয়ার জন্য দান করেন তাদেরকেও আল্লাহ তাআলা কোনো প্রতিদান দিবেন না। যারা বড় বড় মারহাবা দেওয়ার জন্য দান করে তাদের দানও কিন্তু আল্লাহ কবুল করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, লোক দেখানোর জন্য দান করেছিলি, লোকেরা দেখেছে, মারহাবা দিয়েছে, তাদের থেকে প্রতিদান নে, আজকে আমার থেকে কিছুই নাই। লোক দেখানোর জন্য যদি দান করেন, সম্মান পাওয়ার জন্য যদি দান করেন, পদ পাওয়ার জন্য যদি দান করেন, এই দানের বিনিময়ে আল্লাহ কিছুই দিবেন। আল্লাহ বলবেন, দুনিয়াতে যে জন্য দান করেছিস সেটা পেয়েছিস, আজ আখিরাতেই কিছুই নাই। আল্লাহ তাআলা তাকে অধোমুখী করে জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে দিবেন। এই জন্য দান করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জন্য, দান করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো, আপনি নামাজ পড়ুন আল্লাহ তাআলার জন্য, দান করুন আল্লাহ তাআলার জন্য, আর্থিক ইবাদত করুন আল্লাহ তাআলার জন্য, শারীরিক ইবাদত করুন আল্লাহ তাআলার জন্য। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আজকে যারা আপনাকে নির্বংশ বলছে, আজকে আপনাকে বলছে যার বংশ বিস্তার লাভ করবে না, যার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এটা বলে আপনার সঙ্গে যারা ঠাট্টা মশকরা করে, জেনে নিন নিশ্চয় তারাই এক সময় নির্বংশ হয়ে যাবে।
আবতার শব্দটি আরব দেশের মধ্যে ব্যবহার করা হতো এমন ব্যক্তিকে যাদের কোনো ছেলে সন্তান হয় না, তাদেরকে আবতার বলা হয়। আমার ভাইয়েরা, এরা আসলে এদের কথা দাবি অনুযায়ীও তো আমার নবীজি আবতার নয়, কারণ আমার নবীজি ছেলে সন্তান হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বিশেষ কারণে ছোট অবস্থায় আবার মৃত্যুবরণ করেছে, মৃত্যুদান করেছে। আর আবতার বলা হয় যাদের ছেলে সন্তান হয়ই না, তাদেরকে আবতার বলা হয়। আর নবীজির তো সন্তানেরা হয়েছে, বাকি আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার জ্ঞানের কারণে আল্লাহ তাআলা বিশেষ এক উদ্দেশ্যে সন্তানদেরকে ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাদের দাবি অনুযায়ীও নবীজি আমার আবতার হন না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি আপনি চিন্তা করেন না, যারা আজকে নিঃসবংশ বলে থাকে, আপনাকে যারা আবতার বলে থাকে, একদিন নিঃসন্দেহে তারাই আবতার হয়ে যাবে, তারাই নির্বংশ হয়ে যাবে, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার ভাইরা, যাদের কোরআনের মধ্যে বিখ্যাত বলে নাম নিয়েছেন, কোরআনের মধ্যে যাদের নবীজির সাথে শত্রুতা করেছেন, তাদের নাম আল্লাহ কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নিয়ে তাদেরকে নাম নিয়ে ঘৃণিত প্রকাশ করার কথা বলেছেন। এই নামগুলো যদি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে না থাকতো, তাদের নাম আজ পর্যন্ত কেউ জানতো না, এ পর্যন্ত সবাই সব ভুলে যেত। আবু লাহাবকে কেউ চিনত না, আবু জাহেলকে কেউ চিনত না, উতবাকে কেউ চিনত না, সাইবা কেউ চিনত না, কাআব বিন আশরাফ কেউ চিনত না। কিন্তু এগুলো যেহেতু কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, যার কারণে তাদের নামটা আজ পরিচিত আছে, তবু ঘৃণিত হিসেবে আছে, প্রশংসিত অবস্থায় নাই। আমার আপনার নবীজির নামটা শুধু মানুষের খাতা কলমে নাই, বরং নবীজির রব্বুল আলামিন উম্মতের মধ্যে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছেন, প্রত্যেকটা মুমিনের হৃদয়ে নবীজির ভালোবাসা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমাদের প্রত্যেকের মুমিনে ভালোবাসা আছে নবীজির, কথা বলুন ঠিক কিনা? নবীজির প্রশংসা কতদিন চলবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মুমিনদেরকে নবীজির ভালোবাসা এমন অন্তরে দিয়ে দিয়েছেন, নবীজির আশিকে পাগল হয়ে নবীজির জন্য জীবন দেওয়ার জন্য হাজার হাজার সাহাবা তৈয়ার হয়ে গিয়েছিলেন। নবীজির প্রতি জীবন দেওয়ার জন্য আজও পৃথিবীতে কত আশিকে নবী রয়েছে। নবীজির প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে প্রত্যেকটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা সেকেন্ডে কোনো না কোনো জায়গায় নবীর প্রশংসা চলে। নবীজি আজকে আমাদের মাঝে, প্রত্যেকের মাঝেই রয়েছে, নবীজির ভালোবাসা রয়েছে। আর যারা নবীজিকে বলেছিল নির্বংশ, তাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করেছে, এমনভাবে ধ্বংস করেছে, তাদের নাম নেওয়ার মতো উত্তরসূরি কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের কাছে নবীজির পাঠিয়েছেন, যদিও নবীজির ছেলের বংশধারার মাঝে বংশ বিস্তার লাভ করে নাই, তবে নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে সন্তানের বিনিময়ে তার বংশধারা কিয়ামত এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, যেই সমস্ত কাফেররা আপনার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করছে, আপনি ভাঙ্গা মন নিয়ে বসে আছেন, আপনি নবী কষ্ট পেয়েন না, আপনি তাদের কথায় কান দিয়েন না। যারা আপনাকে নিয়ে নির্বংশ বলছে, আপনাকে বলছে সন্তান হারা, এর বিস্তার যারা বলছে নবীজি সামনের বংশ বিস্তার লাভ করবে না, এক সময় তারাই আবতার হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমি নবী আপনাকে যেমনিভাবে মা বাবা হারানোর কষ্ট বুঝতে দেইনি, বাবা হারানোর কষ্ট বুঝতে দেইনি, মা হারানোর কষ্ট বুঝতে দেইনি, দাদা হারানোর কষ্ট বুঝতে দেইনি, এমনকি সন্তান হারানোর কষ্টও বুঝতে দেইনি। আপনার সন্তান আপনাকে যতটুকু ভালোবাসতো, আপনার উম্মতেরা তার থেকে বেশি ভালোবেসেছে। একজন সন্তান বাবাকে যতটুকু ভালোবাসে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি মুমিনরা নবীকে বেসেছে, ভালো বাসবে, কিয়ামত পর্যন্তও বাসবে। সুতরাং নবীজিকে যে পরিমাণ বাবা মা ভালোবাসে, তার থেকে নবীর আশেকরা নবীজিকে বেশি ভালোবাসে। বাবা সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, আশেকে নবীরা নবীজিকে তার থেকেও বেশি ভালোবাসে। এমনকি নবীর আশেকরা তো নবীজিকে এত ভালোবাসে যে নিজের জীবনের চাইতেও, নিজের সন্তানের চাইতে, নিজের ছেলে মেয়ের চাইতে, সব কিছুর চাইতে
নবীজিকে বেশি ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? শুধু বাসে তা নয়, কিয়ামত পর্যন্ত একদল এমন থাকবে যারা নবীজিকেই বেশি ভালোবাসবেন। আর নবীজিকে ভালোবাসবেন নাই বা কেন? কারণ উম্মতের জন্য, মুসলিমের জন্য নবীজিকে ভালোবাসা যে ওয়াজিব, এটা ভালোবাসতেই হবে। নবীজিকে ভালো না বেশে জান্নাত পাওয়া তো সম্ভব নয়। সুতরাং আল্লাহর পাক রব্বুল আলামিন নবীজিকে এই সূরাটি নাজিল করে কাউসারের সুসংবাদ দিয়েছে এবং নবীজির ভাঙা মনটাকে সান্ত্বনা দিয়ে এই সূরাটা নাজিল করেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নবীজির আশিকে উম্মত হয়ে হাউজে কাউসার পান করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন।